তা আপনার হঠাৎ হাদিয়ায় টান পড়লো কে? হাতটা ধরো না। ডাক দাও। কে ডারে পাড়ার মতন চিল্লাই রে? ও তোমরা মূর্খ, সরকারি চাকরিওয়ালার মানুষের মূল্য দিতে জানে না। বসো। ভাইরা, হ্যাঁ ভাইরা, হাঁটো না কেন? বললাম গাড়িটা ভিতরে আনি, তুমি তো শুনলে না। হাঁটতেও পারে না, এখান দিয়ে এইটুক জায়গা ওনার আবার গাড়ি ভিতরে নিয়ে আসতে হবে। আর জানো না আমার হাঁটলে কষ্ট হয়। শোনো, খায় দায় তো বুড়ি একটা বানাইছো, হাঁটবো ওই কেমনে? তোমার বন্ধু আমায় রে হুম, বুঝাই বইলো না আমার সাথে কোরবানি দেয়, বুঝছো? ঠিক আছে, বলবো মনে, চলো। এই শোনো, বাসায় ঢোকার আগে তোমার সুন্দর মতো বুঝাই বলে দিতেছি, বাসার ভিতরে যে কোনো উল্টা পাল্টা কথাও যদি তুমি বলছো, তোমার কিন্তু সে কপালে দুঃখ আছে। কি বললে এটা তুমি? সুন্দর করে কথা বলবা, তাই বলছি, কোনো হাবল তাবল কথা বলবা না। আমি একজন অফিসার মানুষ, আমি একজন ব্যাংকার। তুমি আমার বলো যে উল্টা পাল্টা কথা যেন না বলি। কথা কি আমি বুঝি না? আমার তুমি কি মনে করো আমি একজন অফিসার মানুষ? তুমি আমার কথা শিখাবা? চলো। তুই খালি আজকে উল্টা পাল্টা কথা পর দিস। আয়। আমার জ্ঞান দে, আমি আর মানুষকে জ্ঞান দিই। হাতটা ধরো না। ডাক দাও। বসো। ভাইরা, ভাইরা, সুন্দর করে ডাকো, ডাকার কি সিঁড়ি? আমি একজন সরকারি চাকরিজীবী, আমার একটা আছে না, তুমি ডাক দাও। ভাইরা, কে ডারে পাড়ার মতন চিল্লাই রে? ও তোমরা গরিবের বাড়িতে হাতির পাড়া, বুঝলাম না। কারেন্ট নাই, ভিতরে যাওয়ার দরকার নেই, এনে বসে কও সমস্যাটা কি? ও আমি তোমার এসি রুমে ছাড়া থাকতে পারি না, এই জন্য আসতে চাই না। মনে করো যে এই কারেন্ট মারেন্ট থাকে না। ওই যা বলতে চাইছি শোনো, তুমি তো জানো বাজারের সব থেকে বড় গরু আমি কুরবানি দিই, তুমিও জানো 10 গ্রামের মানুষও জানে। তো এই বছর হয়েছে কি, বাজারের সব থেকে বড় গরুটার দাম একটু বেশি, আর আমিও এবছর একটু ঠেকে গেছি। আমার টাকাগুলো কুরবানির আগে আর পাচ্ছি না, কুরবানি পর ছাড়া পাবো না। তাই ভাবছি যে সামান্য কিছু টাকা কম আছে তো, তাই তোমার সাথে এবার ভাগে কুরবানি দেবো। তুমি তো মনে হয় গরু টরু কেন নিয়ে বসছো, চলো তুমি বাইরে মিলে সব থেকে বাজারে বড় গরু কিনে নিয়ে আসি, 10 গ্রামের মানুষ দেখবে তুমি বাইরে মিলে কুরবানি দিচ্ছি, এটাই সব থেকে ভালো হবে। চলো। কেন টাকা কম পড়ছে কেন? ঘুষ টুস কি বর্তমানে কম হইতেছে নাকি? ধুর মিয়া, কি মূর্খ মানুষের মতো কথা বলো, ঘুষের টাকা মানে কি? আমি একজন সরকারি চাকরিওয়ালা মানুষ, আর আমার বলো যে আমি ঘুষখোর। এগুলো হচ্ছে হাদিয়া বলতে হয়, আর লোকজনে খুশি হয়ে দেয় এগুলো হাদিয়া। ঘুষ টুস এগুলো বলবা না, উল্টো পাল্টা কথা বলা বন্ধ করো। ও হাদিয়া, তা আপনার হঠাৎ হাদিয়ায় টান পড়লো কে? তা আবার কুরবানির আগের দিন। ওই হয়েছে কি, বিভিন্ন এনজিও টাকাগুলো খাটাই দিছি তো, আর আমি তো বুঝতে পারি নাই যে হঠাৎ এই যে মানে গরুর দাম এত বৃদ্ধি পাবে। কিছু টাকা কম আছে, ওটা আমি চেষ্টা করলে পারতাম, কিন্তু তুমি আমার ভাইরা মানুষ, তাই ভাবলাম যে তোমারও মান ইজ্জত তো রাখি। সব থেকে বড় গরু যেহেতু আমিই কুরবানি দিই, আমার সাথে তুমি আবার দাও, মানে তোমারও একটু ইজ্জত সম্মান বাড়লো, সেজন্য আর কি আসা। তো চলো কথা না বাড়ায় যাই, তুই বাইরে মিলে গরুটা কিনে নিয়ে আসি। আমি তোমার সাথে এবার ভাগে কুরবানি দিব। তুমি কিভাবে ভাবলে আমি তোমার সাথে ভাগে কুরবানি দিব? আমি একজন ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দিব? তাই তোমার সাথে কুরবানি দিলে আমার কুরবানি হবে? কুরবানি আল্লাহ কবুল করবে? তুমি তো মিয়া ঘুষ খাও, ঘুষের টাকাতে গরু কেনা, এটা তো হারাম। হারাম টাকাতে কুরবানি দিলে কি কুরবানি কবুল হয়? হ্যাঁ, আর তুমি হয়তো আমার সাথে ভাগে কুরবানি দিতে, আমার সমাজে একটা মান সম্মান, আমার সামর্থ্য অনুযায়ী যে গরু পাবো সেই গরু আমি কুরবানি দিব, তারপরে তোমার মতন ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দিব না। শোনো, তুমি আমার বাইরে মানুষ, বাড়ির পরে আইসো, বেশি অপমান করতে চাই না। দুপুরবেলা খেয়ে তারপর বাসায় চলে যাও, আর তোমার সাথে ভাগে কুরবানি দেবো না। দেখছো, তোমার বন্ধু আমার কথা সিরি তো, মানে বলছি না, মানে মূর্খ মানুষ মূর্খের মতোই কথা বলবে। ভাইরা শোনো, তোমার একটা কথা বলি, কুরবানি দেব 10 গ্রামের মানুষই দেখবে যে বড় গরু কুরবানি দিচ্ছে। এখন এই টাকা কই থেকে আসতেছে এটা তো লোকজনে জানতেছে না, আর আমি একজন সরকারি চাকরিওয়ালা মানুষ,
আমি তো বড় গরু কুরবানিই দেবো। তা তুমি বারবার এক কথা কেন বলছো? ঘুষ সুদ মানে এগুলো কি? এগুলো কোনো কথা? দেখছো, তুমি একটু বুঝাও না, তোমার বোন জামাই একটু বুঝাও। ভাইয়া, আপনি আসলে বিষয়টা বুঝতে পারেননি এখন। আপনারা তো ওই প্রত্যেক বছর 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার গরু কোরবানি দেন আর কি, যেরকম আপনার সামর্থ্য। আমার জামাই তো বুঝেন না, একজন সম্পদশালী মানুষ, বিত্তবান মানুষ। তো ও যদি 1-1.5 লাখ টাকার গরু কোরবানি দেয়, আমাদের এটা মান সম্মানের বিষয় না? এই জন্য আর কি আমরা প্রত্যেক বছর বড় গরুটাই কোরবানি দিই। তো এবছর একটু একটু টানাটানি পড়ছে আর কি, যার জন্য আপনার সাথে কোরবানিটা দেওয়া। এখন আর টানাটানিটা বড় বিষয় না, আমরা আপনাদেরকে তো ভালোবাসি অনেক, তাই না? আপনাদের সাথে আমাদের একটা গুড রিলেশন। তো এই জন্য আর কি চাচ্ছিলাম এই সম্পর্কটা যাতে আরো ভালো হয়, আরো মজবুত হয়। তাই আর কি দুইজনে একসাথে কোরবানি দিতেন, তাহলে খুব ভালো হতো। শালি, আমি তো জানতাম তুমি ভালো, কিন্তু যে তুমি এই ঘুষখোরের সাথে থাইকে থেকে যে তুমিও খারাপ হয়ে গেছো, এটা আমি জানতাম না। শোনো, আমি তোমাদের সাথে কুরবানি দিব না ভাগে। যাই কেউ আর তাই কেউ, আমার যদি পাও ধরো, কাজ হবে না। কারণ তোমার নামাই ঘুষ খায়, ঘুষের টাকাতে কুরবানি দিলে কি কুরবানি কবুল হইব? তুমিই বলো। এখন হয়তো আমার সাথে ভাগে কুরবানি দিতে। শোনো, ভালো কথা কইতেছি, তুমি আমাদের আত্মীয় হও, আমার বউয়ের বোন, সেই জন্য বলতেছি, খারাপ ব্যবহার করতেছি না। তুমি আইসো, ভালো কথা, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর সসম্মানে চলে যাও। তোমাদের সাথে আমি ভাগে কুরবানি দিব না। আর ভাইরা, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এই ঘুষ খাওয়া হারাম, এটা তুমি জানো? তারপরে তুমি কেন ঘুষ খাও? আর ঘুষের টাকাতে কুরবানি দিলে তো কুরবানি কবুল হয় না। তাই বলতেছি, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, সৎ পথে আসো, সৎ পথে ইনকাম করে হালাল টাকা দিয়ে কুরবানি দাও। আর কুরবানি মানুষের দেখানোর জন্য না। তুমি একটু আগে বললে না আমি কুরবানি দিব লোক দেখানোর জন্য, 10 গ্রামের মানুষ দেখবে। এই 10 গ্রামের লোককে দেখানোর জন্য কি তুমি কুরবানি দিচ্ছ, নাকি আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য তুমি কুরবানি দিচ্ছ? হ্যাঁ, তুমি কাকে ভয় পাও? তুমি আল্লাহকে ভয় পাও না এলাকার লোকজনকে ভয় পাও? দেখছো, কথা মানে বললাম না মূর্খ। সরকারি চাকরিওয়ালার মানুষের মূল্য দিতে জানে না। তুমি আসলে কিছু বোঝোই না, মানে কদর বুঝলে না। আমি একজন সরকারি চাকরিজীবী মানুষ, তোমার বাসায় আসলাম কষ্ট করে। আমি এসির ভিতরে ছাড়া থাকি না, তাই এখানে এসে কষ্ট করে। বাইরে কত গরম তুমি জানো, কত রোদ্দুর। তুমি আমার মান সম্মান রাখলে না। এই চলো, মূর্খের সাথে তর্ক করে কোনো লাভ নেই, চলো চলে যাই আমরা। সেইটাই, চলো। নিজের ভালো পাগলও বুঝে, এখানে উনি তো পাগলের থেকেও অধম, নিজের ভালোটা বুঝলো না। চলো। এখানে আসাটাই ভুল হয়েছে আমার। হাত ধরো। হয়, যাও যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাইও। সরকারি চাকরিজীবী মারাইছে, ঘুষ খোর কোথাকার, আমার সাথে যে কুরবানি দিতে।